ভাইকে অনেক ধন্যবাদ জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। প্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের মঞ্চে আসছেন আমাদের শেষ বক্তা দ্বিতীয় বর্ষ থেকে ভাই মাহবুবুর রহমান। আসছে মঞ্চে ভাই মাহবুবুর রহমান। ভাইকে আপনার হওয়া পরিবার থেকে বিরত উদারতা আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام. الحمد لله. الذكر المدرسه العربيه الدينيه খুজারপাড়া মার্কাজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক হাফলার সম্মানিত সভাপতি ও আমার পাশে বসা সম্মানিত উস্তাদ বৃন্দ ও বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত নবীন প্রবীণ ও আইনের প্রকাশিত একজন মৌমাছির দল অর্থাৎ তলিবুল আলিম ভাইরা, বক্তব্যের সূচনা লঙ্ঘি আমি অদমের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদেরকে শিখানোর সাথে বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে সাথে সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং এমন একটি সুযোগ দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব ও ফজিলত। তার দুভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে ইলমের গুরুত্ব, দ্বিতীয় হচ্ছে ইলমের ফজিলত। যদি রফিক আলা আমাকে তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ে দু চারটি কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে ইলমের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। প্রিয় সুধী, ইলমের গুরুত্ব এত যে যদি আমরা তা বুঝতে চাই তাহলে আমরা আমাদের পূর্বসূরীদের দিকে তাকাতে হবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ইলম অর্জন করার জন্য দিনকে দিন রাতকে রাত করে থাকতেন। না ছিল সে যুগে খাবারের ব্যবস্থা, না ছিল সে যুগে খাবারের ব্যবস্থা, না ছিল সে যুগে দিনের ব্যবস্থা, না ছিল সে যুগে ইলম অর্জন করার ভালো কোনো স্থান। তারপরে তারা সবর করে সেই মসজিদে নববীতে বসে থাকতেন ইলম অর্জন করার জন্য। তারা কিভাবে ইলম অর্জন করেছেন তাদের দিকে তাকালে কি মনে করা হতো? যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের বেলা মনে করতো যে তিনি মিরকিনকে আক্রান্ত, তাই তারা তাদের পা দিয়ে লাথি মারত। তারপরে তারা ইলম অর্জন করা থেকে মাহরুম হননি। তারা ইলমের পিছনে মেহনত করেছেন বিদায় তারা দুনিয়াতে সফলকাম হয়েছেন, আখিরাতে সফলকাম হয়েছেন। তাই তো তারা মাটির মানুষ সোনার মানুষ রূপে পরিণত হয়েছেন। প্রিয় সুধী, এবার ইলমের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। এ সম্পর্কে তো আল্লাহ তাআলা কালামে বলেন ইয়ারফা'আল্লাহু বিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মর্তবা উঁচু করে দিবেন যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ ইলম তলব করা প্রত্যেক মুসলমান মুমিনের উপর ফরজ। হাদিসে আরো এসেছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলা জান্নাহ। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেছে যে ব্যক্তি ইলম অন্বেষণ করার রাস্তায় চললো আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস থেকে বোঝা গেল যে ইলমের গুরুত্ব ও ফজিলত বেশি। তালিমুল ইলম দ্বারা আমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হলো আমাদের দেশের একজন বিখ্যাত আলেম ও শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, তিনি একবার দেওবন্দে গিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য। তো সেখানে দারুল উলুম দেওবন্দ নাজিমা তালিমাত বললেন আমাদের মাদ্রাসায় ভর্তি শেষ হয়ে গিয়েছে। তখন আব্দুল কাদের রাহিমাহুল্লাহ বললেন যে বিনয়ের সাথে বললেন আমি কি জানতে পারবো যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি বন্ধ হওয়ার কারণ কি? তখন তিনি বললেন আমাদের মাদ্রাসায় কোনো বোর্ডিং নেই, তো গ্রামবাসী যে কয়জন ছাত্র রাখে সে কয়জন ছাত্র আমরা রাখি। তখন তিনি বললেন আমি যদি আমার খানার ব্যবস্থা করতে পারি তাহলে কি আমাকে ভর্তি করবেন? তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই ভর্তি করবো। তারপর আব্দুল কাদের রাহিমাহুল্লাহ ভর্তি হওয়ার পর সারাদিন তাকরার করতেন, লেখাপড়া করতেন। দিন শেষে যখন রাত হতো সমস্ত মানুষ ঘুমিয়ে পড়তো, তখন তিনি বাজারে গিয়ে তরমুজ
তরমুজের খোসা ও আমের খোসা এবং অন্যান্য জিনিসের খোসা এনে দিয়ে পরিষ্কার করে খেতেন, তারপরে তারা ইলম অর্জন করা থেকে মাহরুম হলে পরিষ্কার। আমি বলতে চাই আমরা যদি তাদের মতো মেহনত করি, এলমের পিছনে মেহনত করি, আমরা একদিন সফল হবো ইনশাআল্লাহ। আমরাই হবো যুগের আইডল, আমরাই হবো যুগের নেতা, আমরাই হবো উম্মাহের খাদেম। আল্লাহ তাআলা আমাদেরকে এলমের গুরুত্ব তার ফজিলত বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সখী এখনো পান পাত্র হাতে ডাকে তোমায়, এখনো সরাবে আছে শিরজাদ, তুমি যদি চুমুক না দাও তবে বড় দুষ্কার। এ পর্যায়ে আমাদের মঞ্চে নাসিব পেশ করবেন তরুণ কণ্ঠ শিল্পী প্রথম বর্ষ থেকে শাহ নাসিব, যার মাধ্যমে